আম এই যুদ্ধের নাটকীয় কিন্তু অনেক ঘটনা আছে যেগুলা ভারতীয় মিডিয়া দেখে যদি আপনি মনে করেন যে আপনি এই যুদ্ধের মানে ভালো খবর পেয়ে গেছেন, ইউ আর অন দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আজকে এখানে বসে পাকিস্তানিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং পাকিস্তানিদের বিষয়ে এবং এই যুদ্ধের আসলে এই মুহূর্তে কোন সাইডে যাচ্ছে যুদ্ধটা বলে রাখি যে পাকিস্তানি আর্মি they're heading all the army officials personals heading to the border, India Pakistan border এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একটা মন্তব্য আপনাদেরকে শোনাবো যেগুলা মানে he doesn't want to involve in it. He says that let them fight and we will be, I mean, able to disperse them eventually, but not now because it is their matter. Let them fight to each other and fix their problem. এটা বলছেন আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি আপনাদেরকে এই ক্লিপটা শোনাবো এবং এট দ্য সেম টাইম I mean, চায়না, I mean চীন, তারা বলছেন যে তারা মানে মিটিংয়ে বসছেন পাকিস্তানিদের সাথে, বসতে যাচ্ছেন পাকিস্তানি অফিসিয়াল যারা আছেন অফিসিয়ালস তাদের সাথে আপনার বিস্তারিত। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে যে আম, আফ- আম, যে আপনার বিমান যেগুলা ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের, সরি ভারতের, এগুলা ঘটনা সত্য, 100% accurate news. I came to know and I searched the news and I can confirm you from it multiple sources that they shot down 5 fighter jets, Indian fighter jets. I mean, by India, sorry, Pakistani army, Air Force, এবং ভারত তাদের মাটি থেকে যুদ্ধ মানে আক্রমণ করেছে পাকিস্তানের ভিতরে। তারা পাকিস্তানের মানে এয়ার স্পেসে আসে নাই, আসতে পারেও নাই। এবং এবং টোটাল খরচ যেগুলা যেগুলা ভারতের ক্ষতি হয়েছে এখন পর্যন্ত, আমি বলছিলাম $1.5 বিলিয়ন। এখানে সিবিএস বলছে, সিবিএস আমেরিকান নিউজ, তারা বলছেন এটা প্রায় 1100 অর্থাৎ $1,100 মিলিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান, ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আপনার ইন্ডিয়ার। সো যদি $350 মিলিয়ন হয়, যদি আপনার এক একটা রাফায়েলের দাম, তাহলে এক একটা রাফায়েল, 3টা রাফায়েলস গেছে মিনিমাম, 3টা রাফায়েলসের দাম হচ্ছে আপনার 3 3 9 9 এবং 10 11 অর্থাৎ প্রায় 1100, আপনার $1,100 মিলিয়ন অলরেডি 3টা থেকে, শুধু রাফায়েলস থেকেই ক্ষতিগ্রস্ত ভারতের। বাকিগুলো তো আমরা আসলে আমরা পাকিস্তান ইজ ইন defense mode but not in attacking mode right now. Okay, so they're assessing the আপনার situation right now এবং I strongly believe that they hinted that this attack can be carried out during the overnight, so they are doing their job right now. এবং এই মুহূর্তে এবং এখন আমি আপনাদেরকে দেখাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাতে কি বলেছেন, আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকা এখানে কোন অবস্থাতেই সরাসরি অংশগ্রহণ করবে না, অলমোস্ট এটা মোটামুটি কনফার্ম হয়ে গেল। তারা কোনোভাবেই সাপোর্ট দিবে না। এবং আমি আপনাদেরকে বলেছিলাম আমার লাইভে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ট্রাম্প এখানে আছেন, উনি কখনোই এই যুদ্ধে পাকিস্তানের বা ভারতের পক্ষে উনি কখনোই দাঁড়াবেন না, বিকজ এটা তার নিয়মের আপনার কমপ্লিটলি ভাই। এখন আমাদের আচ্ছা প্রস্তুতির ব্যাপারে হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি, বাংলাদেশে যদি ভারত অ্যাটাক করে তাহলে তো হবে না। এটা যদি করে তাহলে তো ভারত, আমি মনে করি যে নিজেদের জন্য নিজেদের আপনার খবর রচনা করবে তারা। মানে ভারত ওই শক্তিশালী কোনো দেশ না যে একটা পর একটা দেশকে আক্রমণ করবে আর যুদ্ধ করবে। ওইটা ভারতের অর্থনীতিও এটাকে সাপোর্ট করে না, ভারতের ক্যাপাবিলিটি যতগুলো আছে ডিফেন্স ক্যাপাবিলিটি সেটাও করে না, আপনার আর সাপোর্ট করে না। সুতরাং ওইটা আউট অফ কোয়েশ্চন। এবং করলে কি হতে পারে তার একটা নমুনা নিশ্চয়ই আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন আমরা আপনাদেরকে আমি শোনাতে চাই আপনাদেরকে, যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এই মুহূর্তে যুদ্ধ নিয়ে। উনি বলছেন যে এটা ভারত পাকিস্তানের ব্যাপার, এখানে আমরা ইনভলভ হওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে শোনাই। And they're fighting each other. I said, why don't you let them fight? Why are we getting in the middle of it? I said, let them fight. Sir, we want to do it. They go in and they end up fighting both of them. It's the craziest thing I've ever seen. Let them fight. ওকে, তো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হলো যে এখানে যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি এখানে অংশগ্রহণ করবে না। তবে একটা জিনিস বলে রাখি, এটা সত্য যে আপনার 5টা ফাইটার জেটস, আপনার ইন্ডিয়ান ফাইটার জেট আপনার শটডাউন করা হয়েছে। যদি না হতো, এবং এটা মনে রাখবেন পাকিস্তানের যে ক্লেমটা, এই ক্লেমটা কনফার্মড বাই মেনি ওয়েস্টার্ন মিডিয়া। এট দ্য সেম টাইম যদি এটা সত্য না হতো তাহলে কি করতো তারা? তাদের যে আপনার এখানে তারা জানে যে এটা মিথ্যা বলে হবে না, কেননা এই
এবং ক্যাপ্টেন্স অর্থাৎ বিমানের যে আপনার ফাইটার কি বলে এটাকে পাইলট ছিল, পাইলটকে তারা আটক করেছে। এর মানে পাইলটকে প্রডিউস করতে হবে কিন্তু জাতির সামনে, অর্থাৎ পৃথিবীর সামনে তারা যে মানে আটক করেছে, এবং ভারত কমপ্লিটলি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না। এর মানে হলো যে ভারত বুঝে গেছে যে মানে এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না আপনার। সো সো এর মানে ঘটনাটা সত্য, অর্থাৎ ভারতের পক্ষ থেকে এই ক্ষতির সম্মুখীন ভারত এই মুহূর্তে হয়েছে। এখন আমরা যেটা আমি মনে করি যে ভারতের কি করা, পাকিস্তানের কি করা দরকার। পাকিস্তানের একটা জিনিস করা দরকার। পাকিস্তানের প্রবলেম ইজ পাকিস্তান ইজ এ ডিভাইডেড নেশন। পাকিস্তানের উচিত হলো অনতি বিলম্বে সারা জাতিকে ঐক্যবদ্ধ করা, ইমরান খানকে মুক্তি দেওয়া, ইমরান খানকে জেল থেকে মুক্তি দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে পাকিস্তান দাঁড়ানো। দিস ইজ দ্য প্রবলেম অফ পাকিস্তান। তারা ডিভাইডেড, এবং আজকে দেখেন আপনি ইমরান খানের মতো ব্যক্তিকে জেলে নিয়ে পড়ে ঠিক হাসিনা যে কাজটা করেছে সেই কাজটাই পাকিস্তান গভর্নমেন্ট ইমরান খানের বিরুদ্ধে করেছে। তখন ইমরান খানের ভুল রাজনীতি উনি করেছেন, আই আন্ডারস্ট্যান্ড, টেল দ্যাট ইন ইংলিশ প্লিজ। ওকে, সো মানে আমি এটা বলছি যে পাকিস্তানের উচিত হলো অনতিবিলম্বে ইমরান খানকে মুক্তি দেওয়া, মুক্তি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে। ঐক্যবদ্ধ পাকিস্তান very very powerful, undoubtedly I can tell you that, ladies and gentlemen, very very powerful ঐক্যবদ্ধ পাকিস্তান। এটা তারা করা দরকার, এবং স্ট্র্যাটেজিক্যালি মানে মিলিটারি তারা দেশের জনগণের বিপক্ষে এবং সরকারের হস্তক্ষেপ না করে দেশকে রক্ষা, এবং পাকিস্তান উচিত হলো তাদের যে এনিমি মানে কে সত্যিকার অর্থে এনিমি পাকিস্তানের জনগণ নয়, ইমরান খান নয়, এটা ভুলে গিয়ে নতুন করে শুরু করা। যদি পাকিস্তান ঐক্যবদ্ধ হতে পারে, পাকিস্তান কুড বি এ গ্রেট ফোর্স ইন দিস রিজন, লেডিজ এন্ড জেন্টলম্যান। দ্য প্রবলেম ইজ পাকিস্তানের যে তাদের যে এই যে আপনার ট্রাইবালিজম এবং এবং তাদের যে রাজনৈতিক হস্তক্ষেপ মিলিটারির, এরা দেশটাকে একদম শেষ করে দিয়েছে। নাহলে পাকিস্তানি মিলিটারি এতটাই শক্তিশালী যে তারা যে কোন দেশের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে। বাট দ্য প্রবলেম ইজ তারা রাজনীতিতে এতটাই মানে সক্রিয় যে তাদের মূল কাজটাই তারা আসলে মানে করতে পারে না, এবং তারা খুব বিগটেড অনেক ক্ষেত্রেই। প্ল্যান এবং ইন্টেলেকচুয়ালিটি নিয়ে যদি এগিয়ে যায় পাকিস্তানি আর্মি ক্যান ডিফিট anyone on this planet. I can tell you that, ladies and gentlemen. Trump is not interested because no, Trump is not. I mean, he doesn't want any war. I mean, ইসরায়েল এবং গাজা এবং প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ ওইটা সম্পূর্ণ ভিন্ন, মনে রাখবেন। এটার সাথে কোনো যুদ্ধের সাথে আপনি মিলাতে পারবেন না। এটা there are many reasons why it is ভিন্ন, because for America, because America এখানে ইনফ্লুয়েন্সটা বেশি আছে তাদের, যে কারণে তারা বাধ্য হয় অনেক ক্ষেত্রে। কিন্তু যুদ্ধের টোটালি গুড় বিরোধী এই রিপাবলিকান শিবিরে এবং অনেক সেনেটর কংগ্রেসম্যান আছেন যারা যুদ্ধ চানা কোনো অবস্থাতেই তারা মানে 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 আমেরিকার কোনো অংশগ্রহণ অন্য দেশের জন্য তারা কখনোই পছন্দ করেন না। আপনি কল্পনা করতে পারবেন না এটা নিয়ে কতটা বিতর্ক হচ্ছে এই মুহূর্তে আপনার কিসে এই আমেরিকাতে। ইমরান খানকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক, এটা আমি মনে করি। মুক্তি দিয়ে তারা শুরু করুক নতুন আন্দোলন, এবং ঐক্যবদ্ধ পাকিস্তান উড বি এ গ্রেট ফোর্স ফর এন্টায়ার ওয়ার্ল্ড, অনেস্টলি স্পিকিং। সো যে খবরটা হলো যে আপনার যে পাকিস্তান রিটেলিটরি অ্যাকশনটা কখন নিবে এটা আমরা দেখতে হবে। এখন পর্যন্ত তারা যেহেতু তারা ডিক্লেয়ার করেন নাই, তবে এটা সত্য যে তাদের যে আপনার এই যে ব্রিগেডিয়ার হেডকোয়ার্টার যেটা, সেটা তারা ডেমলিশ করে দিয়েছেন, এবং 5টা আপনার এই আপনার ফাইটার জেট তারা মানে ধ্বংস করেছেন এবং ভূপাতিত করেছেন, এবং পাকিস্তানিরা এটা নিয়ে উল্লাস করতেছে। এবং আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতে যে পাকিস্তানিরা এইটা মানে এই ছবিগুলা বা আপনার যে ভিডিওগুলা ক্লিপগুলা প্রত্যেকটা জায়গা থেকে আসতেছে, লিডিজ এন্ড জেন্টলম্যান। সো মূলত এই মুহূর্তে যে আমার কাছে মনে হচ্ছে যে একটা অ্যাটাক করতে গিয়ে, এবং এটা কনফার্ম যে 9 জন মানুষ মারা গেছেন, এবং সিবিএস নিউজ এখানে আমি দেখলাম একটু আগে, আমেরিকান নিউজ 19 পিপুল বলেছে। আমি কিন্তু এই কথাগুলো বলছিলাম একটু আগে, যারা আমার লাইভে ছিলেন প্লিজ কনফার্ম। ক্যান ইউ রিমেম্বার দ্যাট আই টকড অ্যাবাউট দ্যাট ইট কুড বি মোর দেন 15 পিপুল, এবং এক্স্যাক্টলি সিবিএস নিউজ বলছে 19 পিপুল কিল্ড বাই দি ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক, 19 পিপুল টোটাল। তো এর মানে হচ্ছে যে পাকিস্তান বলছে 9, তারা বলছেন 9, it could be up to 30 people, could be 20 people, that is possible, এবং possibility. So এটা হলো আপনার ইম্পর্টেন্ট ব্যাপার। সো পাকিস্তানি, এবং একটা ভিডিওতে আমি দেখলাম যে পাকিস্তানি সৈন্যরা বর্ডার অভিমুখে তারা যাত্রা করেছে, এবং দে আর হেডিং টু দ্য বর্ডার। এবং যদি সম্মুখ যুদ্ধ হয়, ভারতীয়রা পারবে না কখনো পাকিস্তানদের সাথে, এটা আপনাদেরকে আমি কনফার্ম করে দিতে পারি। সম্মুখ যুদ্ধ যদি হয়, কোনো অবস্থায় ভারতীয়রা পারবে না, ভারতীয়রা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর এরপরে হচ্ছে যে আপনার যে আচ্ছা, তো পাকিস্তানের But if you're paying more than $30 a month, পাকিস্তান বলছে যে তারা যে কোনভাবে হোক এটার চরম প্রতিশোধ দেবে। এটা কিন্তু তারা একটু আগে বার্তা তারা পাকিস্তানের ইসলামাবাদ বিশেষ করে ক্যাপিটাল থেকে আসছে, এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন, ফরেন মিনিস্টার বলেছেন, ইনফরমেশন মিনিস্টার বলেছেন যে দে উইল টেক দ্য রিভেঞ্জ, এবং
এইটাই হলো পাকিস্তানের সবচেয়ে সেরা মোমেন্টাম, মানে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধে জয়ী হওয়া। এবং যে মোমেন্টাম এবং যে এই মুহূর্তে আমি যা দেখতেছি, পাকিস্তান কুড বি দ্য উইনার ইভেনচুয়ালি, বাট so long as পাকিস্তান ক্যান বি ইউনাইটেড। আমি আবার বলছি, ইমরান খানকে দে শুড রিলিজ ইমরান খান ইমিডিয়েটলি, দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। আমি জানি না এই যে একটা সমস্যা পাকিস্তান কেন আজকে পাকিস্তান মানে মানে আমি এক ধরনের বিধ্বস্ত বলতে গেলে, আমি এক ধরনের, আমি যদি বলি যে পাকিস্তান ইজ ইন ট্রাবল রাইট নাও। ওয়াই? বিকজ ট্রাইবালিজম এবং এই যে ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড বিটুইন আর্মি অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ, এই যে এইটা চলার কারণে পাকিস্তান দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তান এখন পর্যন্ত দুর্বল রাষ্ট্র এই কারণে না যে পাকিস্তানের আসলে অর্থনীতিটাই ধ্বংসের মুখে, শুধুমাত্র ন্যাশনাল রিকনসিলিয়েশন যেটা বা যা মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য পার্টিজ অ্যান্ড দ্য আর্মি, that kill Pakistan's possibilities, and if they can't fix it, Pakistan will never be able to stand up. I can tell you that today. অর্থাৎ পাকিস্তান কখনো আর ঘুরে দাঁড়াতে পারবে না যদি না পাকিস্তান ঐক্যবদ্ধ, এবং যদি ঐক্যবদ্ধ হয়, ভারত পাকিস্তানের কাছে কিছুই না। যতই তারা সামরিক শক্তির দিক দিয়ে তারা অনেক ক্ষেত্রে হয়তো বা এগিয়ে থাকতে পারে, বাট আমার মনে হয় না যে পাকিস্তান কোনোভাবেই আপনার ভারতে কি বলছেন এলওসি গ্রান্ড রিজোর্ট ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ওকে, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে আপনার উড়ে গেল ভারতের ব্রিগেড অ্যান্ড হেডকোয়ার্টার। আচ্ছা, এই খবরটা আমরা দেখি, এটা ৭১ টেলিভিশন করেছে, আমরা একটু দেখি তারা কি বলছেন। আকাশে গর্জন ছিল না মেঘের, ছিল না বৃষ্টিরও, ছিল শুধু বারুদের গন্ধ। গর্জে উঠল বোমারো বিমান। রাত্রির নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা। পাকিস্তানের সংখ্যায় সত্যি হলো, হঠাৎ করেই মাঝরাতে দেশটির ভূখণ্ডে হামলা চালায় ভারতের বোমারো বিমান। যখন ঘড়ির কাঁটা মধ্যরাতের দোয়ারে, ঠিক তখনই ভারতীয় বিমান বাহিনী হামলা চালায় পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে। এই আচমকা আক্রমণে প্রাণ হারান ৩ নিরীহ পাকিস্তানি, আহত হন অন্তত ১২ জন। কিন্তু পাকিস্তান ও ভারতের প্রতিটি আঘাতের জবাব দেওয়ার দাবি করেছে। ইসলামাবাদও চুপ থাকেনি। পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠার আগেই পাকিস্তান প্রতিশোধ নেয়। সকালের প্রথম আলো ফোটার আগেই পাকিস্তান বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে ৩টি ভারতীয় যুদ্ধ বিমান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজে সরাসরি জানান, আমরা ২টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছি। আচ্ছা, তো টোটাল আমি একটু আগে দেখলাম এটা কনফার্ম যে এই লসটা হয়েছে। তবে আমি আপনাদেরকে বলি যে ৯টা জায়গাতে আক্রমণ করে, অর্থাৎ অ্যাটাক করে ৬টা প্লেন হারিয়েছেন। এটা পৃথিবীর কোনো দেশের যুদ্ধের কোন অবস্থায় সফলতা হতে পারে না, ইম্পসিবল। এটা সফলতা নয়, এটা একটা ডিজাস্টার ফর ইন্ডিয়ান আর্মি ওর ইন্ডিয়ান এয়ারফোর্স ওর ইন্ডিয়ান অথরিটি, আই ক্যান টেল ইউ দ্যাট। বাট ১৯ জন মানুষ মারা গেছেন, এখানে আবার কয়েকজন পাইলট তারা মানে কি করেছেন, তারা ক্যাপচার করেছেন পাকিস্তানি অথরিটি। তো আমরা বাই দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে পাবো, দে উইল প্রডিউস দেম বিফোর মিডিয়া, আই স্ট্রংলি বিলিভ দ্যাট। সো দেন উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ ড্যামেজ হ্যাজ বিন ডান ইন দিস রিগার্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো 9 to 6, ইয়েস, দ্যাটস হোয়াট গোয়িং টু হ্যাপেন। এবং 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 এখন বাকি হচ্ছে যে পাকিস্তানের একটু আগে, এটা 19 মিনিটস আগো ইসলামাবাদ থেকে যে আপনার কি আসছে, এর কি বলে এটাকে, এই যে কনফার্মেশন আসছে যে দে ওয়ান্ট টু টেক দ্য রিভেঞ্জ অ্যান্ড দিস রিভেঞ্জ উইল বি আই মিন ইজ লাইক এ হ্যাল, এটা বলছেন পাকিস্তানি অফিসিয়ালসরা, অর্থাৎ তারা এটা নিবেনি এবং এটা নিবেনি তারা। সুতরাং এই ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত পাকিস্তান কিভাবে রিটেলিটরি অ্যাকশনটা ভারতের উপরে নেয়। এবং আমি স্ট্রংলি বিলিভ করি সাধারণত দিনের বেলা তারা আক্রমণ করতে চায় না। ওয়াই? বিকজ অফ ভিজিবিলিটি, এবং এটা অ্যাডভান্টেজ দেয় প্রতিপক্ষকে টু আপনার এটাকে ওয়াই ডিড মুডি ডু দিস। আচ্ছা, মাসুদ কামাল বলছে আপনি নাকি পাগল। না, আমার কথা পাগল মানে বলবে কিনা আমি জানি না, তবে আমরা যে সুস্থ আছি এবং মাসুদ কামাল যে একটা ভ্রান্ত ধারণার পাগল লোক এটা সবাই জানে। এবং উনি যে বলছে পাসপোর্ট রেখে আপনি আসেন মানে বাংলাদেশে এসে রাজনীতি করেন, এই ভ্রান্ত ধারণার মানুষ এই কথা বলার কারণে মাসুদ কামালকে কোনো বাংলাদেশের মিডিয়া যেন আর কখনো না নেয়, এটা আসলে আমরা কথা বলা দরকার। এবং আমি এটা আমি অ্যাড্রেস করব। উনার নাম দিয়েছিলাম আমি আন্ডা মাসুদ কামাল ভাই, বুঝছেন? আন্ডা মাসুদ মানে ডিম মাসুদ বদলুক ডিম নিয়ে পরে আসছিল কয়েকদিন, আপনারা দেখেছেন। এরপরে যখন সারা রমজান একটা নজিরবিহীন সাফল্য অর্জন করলো, দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের সরকার, মাসুদ কামালের মুখ বন্ধ। এখন আসে উনি সারাদিন আইসা ওই একটা কিছুক্ষণ আচ্ছা আপনার এই কথা বলবে, এরপরে আবার চলে যাবে। এটা হচ্ছে মাসুদ কামালের মানে আপনার এই
এবং উনি যদি বলে থাকে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা বলছেন যে উনি নাকি বলছে যে ভারতের পক্ষে আমরা যুদ্ধ মানে অবস্থান নেওয়া দরকার, এটা আমি এখনো পাই নাই, এটা আমার মানে জানা দরকার, আমি কিন্তু উলঙ্গ করে দেবো আগামীকালকে, আমি এটা এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। সুতরাং আমাকে মেক শিওর ইউ গাইজ প্রডিউস দ্যাট ইনফরমেশন, বিকজ আই হ্যাভ not, I mean, seen anywhere that he said something or someone quoted that on social media or mainstream media, right? So উনি মূলত এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্যই ভদ্রলোক এখানে আছে সবসময়, এবং উনার নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছেন। সো আপনারা, আমি এতটুকু বলি যে আমার অ্যাসেসমেন্ট হলো যে এই যুদ্ধের এখন পর্যন্ত ফলাফল 19 people died, বাট ইন্ডিয়া, মনে রাখতে হবে, ইন্ডিয়ার 3 জন লোকের মারা গেছেন, এবং ইন্ডিয়ার মানে আপনার অফিসিয়ালসরা, পাইলটটা তারা ক্যাপচার্ড বাই পাকিস্তানি মানে আর্মি এখন। এবং এই যে 9টা জায়গাতে আক্রমণ করতে গিয়ে আপনার 5টা বিমান মানে শটডাউন করেছে আপনার এই কি বলে পাকিস্তান, এটা কিভাবে সাফল্য হলো আমি জানি না, আমরা দেখতে চাইবো। আমি আবার বলছি, আমরা কোনো we're not going to draw any conclusion right now, but I mean about this war. We will wait and see. ইবালি বাই পাগল, আচ্ছা তো আচ্ছা পাকিস্তানের আচ্ছা এখন পাকিস্তানের এই যে এখন আমি একটা মানে হেডলাইন মানে কি দেখলাম এখন যে আপনার অপারেশন সিন্দুর হয়ে মানে সিন্দুর খুলে এটাকে আপনার একদম ওয়ার লং টাইম হলে বাংলাদেশেও কোন ইম্প্যাক্ট পড়বে কি? আমি লং টাইম যদি ওয়ার চলে ইম্প্যাক্ট তো পড়বেই, স্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে পড়তে পারে, অস্থিরতা বাড়তে পারে, বাংলাদেশ বর্ডারে অস্থিরতা বাড়তে পারে। এখন সবচেয়ে ক্রুশাল মোমেন্টটা বা ক্রুশাল যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, হাউ China react to that. How do they come forward to rescue Pakistan? That's what we have to see and wait for that. If China come forward and they involve in themselves in this war, it's gonna turn into a serious like a hell for India. I can tell you that, ladies and gentlemen. So আমরা এটা দেখবো, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। তবে এখন পর্যন্ত, to my understanding and my knowledge, it is a disaster for India. They lost 5 fighter jets, at least $1.5 billion, ladies and gentlemen. Just 9 attacks. They just went to attack on 9 places, and then it happens. So আপনাকে বুঝতে হবে যে যদি ওয়াইড স্প্রেড বা অল আউট ওয়ার পাকিস্তানের সাথে লেগে যায়, তাহলে পাকিস্তান, এবং মনে রাখবেন এই যুদ্ধটা যদি সম্মুখ যুদ্ধ হয় এবং ভারত কখনোই পাকিস্তানের সেনাবাহিনীর সাথে গ্রাউন্ড মানে ফোর্স বা গ্রাউন্ড যুদ্ধে কখন আসবে না। They will never come back, never engage themselves. But তারা এই যে মানে আপনার ওই যে যেটাকে আমরা বলি যে মিসাইল হামলা বা রকেট হামলা বা বিমান হামলা এগুলা করতে পারে, ইয়েস এগুলাই করবে, কিন্তু সরাসরি যুদ্ধে আসে পাকিস্তান, আমি আপনাদেরকে বলি পাকিস্তান এই যুদ্ধে জিতবেই। তবে পাকিস্তানের জন্য একটা ক্রুশাল মোমেন্ট, এই যুদ্ধে যদি পাকিস্তান জিততে না পারে এবং পাকিস্তান প্রপারলি রিয়াক্ট না করতে পারে, তাহলে পাকিস্তানের অস্তিত্বের জায়গায় আমি মনে করি যে কালিমা লিপ্ত হবে এবং পাকিস্তান উইল বি ইন বিগ ট্রাবল। আর যদি না হয়, তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি যদি মনে করি যদি মানে 5টা যে বিমান ভূপাতিত করেছে, এক্ষেত্রে জয়টা কার, আমি এখন পর্যন্ত জয় দেখবো মানে পাকিস্তানের এই এখন পর্যন্ত। ভবিষ্যতে আমি জানি না, তবে এই মুহূর্তে আপনি গোপনে রাত্রে অ্যাটাক করেছেন সিভিলিয়ানসদের উপরে, আপনি বলছেন যে আপনি জঙ্গি কারখানায় হামলা করেছেন। এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়া, they are not able to produce, or Indian army or Indian officials produce anything that where did they actually attack, if was there any terrorist facilitations or something like that. None, actually none. এটা সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করে তারা মানে ভারতের নরেন্দ্র মোদী উনি দেখাচ্ছেন যে উনি খুব শক্তিশালী একজন মানে, এবং ভারতের আর্মি এবং ভারতের মানে আপনার ওয়ার ক্যাপাবিলিটি ভেরি হাই। ইনফ্যাক্ট সিভিলিয়ানদের উপরে রাতের আধারে তাও একটা যুদ্ধ বিমান মানে পাকিস্তানের এয়ার স্পেসে আসে নাই, ভারতীয় এয়ার স্পেস থেকেই কিন্তু তারা এই আপনার মসজিদ এবং সাধারণ মানুষের সিভিলিয়ানসদের উপরে তারা হামলা করেছেন। একজন সেনাবাহিনীর অফিসার এখন পর্যন্ত আপনার এই ক্ষেত্রে এখন পর্যন্ত তারা ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ কোনো আর্মি মানে ফ্যাসিলিটিস ওর মানে এরিয়া এখন পর্যন্ত ইম্প্যাক্টেড হয় নাই, কিন্তু সাধারণ মানুষের উপরে হামলা করেছেন। বিনিময়ে তারা 5টা যুদ্ধ বিমান তারা লস্ট করেছেন। এটা আমরা দেখার বিষয় আসলে এটা কিভাবে যুদ্ধ সফলতা আসলে, এবং যদিও ভারতীয় মিডিয়া এখন তো বলছে না কোনো কিছুই যে মানে তারা এই বিষয়ে মুখ খুলছে না এবং তারা নিশ্চিত করতেছে না, তবে ভারত নিশ্চিত করবে না। তবে by tomorrow or day after tomorrow they will probably try to communicate, or মানে মধ্যপ্রাচ্যের কোনো দেশের মাধ্যমে তাদের পাইলটদেরকে ফিরিয়ে দেওয়া কোনো আলোচনা হতে পারে। তো এখন পর্যন্ত আমার অ্যাসেসমেন্টে, I'm not an expertise in this regard, ladies and gentlemen, but as far as my knowledge goes, I can tell you that
Pakistan won this at this moment right now in this war. কেননা পাঁচটা না জেনে পাঁচটা যুদ্ধ বিমান রাফায়েলসের মতো ফাইটার জেট, যেটা যেটা ফ্রান্সের তৈরি, আপনারা জানেন, তারা এই কাজ করেছে। এবং আমার ফ্রান্স একটু আগে আমি যেটা খবর পেলাম যে পাকিস্তানকে তারা অনুরোধ করেছেন যে তাদের এই বিমানের ধ্বংসাবশেষ যেন তারা মানে রক্ষণাবেক্ষণ করেন। যদিও আমি শুনেছি পাকিস্তানিরা রক্ষণাবেক্ষণ নিয়ে যাচ্ছেন তারা মানে পার্টগুলো, এবং একটা বাজারে নাকি রাফায়েলসের মানে ভারতীয় যুদ্ধ বিমানের বিভিন্ন ওই যে ধ্বংসাবশেষের পার্টসগুলো অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছেন পাকিস্তানিরা। তা এটা আমি শুনলাম একটা জায়গা থেকে, আমি অনেস্টলি স্পিকিং। সো তারা এটা ইট ইস কল্ড দ্য পার্টস অফ রাফায়েলস অন সেল, I mean, which is come from Indian মানে ফাইটার জেটস, ladies and gentlemen. So let's see what we have to by ইংরেজি বললে আপনার কি সমস্যা ভাই? আমি জানি না আপনি কাকে জিজ্ঞেস করছেন। আচ্ছা, মিথ্যা কথা। আচ্ছা, এবার কি বলছে যে বাংলাদেশ কি এফেক্ট হতে পারে? বাংলাদেশে এফেক্ট কিভাবে? অফকোর্স হতে পারে। বাংলাদেশ একটা নেইবার কান্ট্রি, এবং যদি ভারত অল আউট যুদ্ধে জড়িত হয় বাংলাদেশ অবশ্যই ইম্প্যাক্টেড হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যদি সাধারণভাবে, তবে আমি আপনাকে বলি ভারত অল আউট যুদ্ধে যাবে না, কখনোই কোনো অবস্থাতে যাবে না। কেননা ভারতের অর্থনীতি ওই অবস্থায় কোনো যুদ্ধ সাপোর্ট করে না। নরেন্দ্র মোদী ভারতীয়দেরকে দেখানোর জন্য এই মানে আপনি এই জন্য দেখবেন কোনো মিলিটারি ফ্যাসিলিটেশনে তারা আক্রমণ করেন নাই, কিন্তু তারা করেছেন সিভিলিয়ানসদের উপরে। তাও এটা জঙ্গি কারখানা বা টেরোরিস্ট ফ্যাসিলিটেশন বা ফ্যাসিলিটিস না, সাধারণ মানুষের উপর তারা হামলা করেছে, অর্থাৎ দেখানোর জন্য শুধুমাত্র যে তারা পারে এবং তারা প্রতিশোধ নিতে ভারতীয়দেরকে। কিন্তু তার রেজাল্ট কি হয়েছে? 5টা বিমান তারা কুইয়েছেন। আচ্ছা, পাকিস্তান রিপ্লে না দিলে ভারত জিতে যাবে। পাকিস্তান যদি রিপ্লে না দেয়, তবে আমি মনে করি যে যদি কেউ এই মুহূর্তে আপনার এখানে মিডিয়েশন করেন, এবং 19 জন ভারতীয় নিহত হয়েছেন, পাকিস্তানি নিহত হয়েছেন, আর পাকিস্তানে যদি এই যে 5টা বিমান ভূপাতিত করেছে পাকিস্তান ভারতের, এটা যদি সত্য হয়, ভাই যুদ্ধে তো অলরেডি পাকিস্তান জয়ী। They won this war, yes, so far. মানুষ আপনি মেরেছেন, আপনি তো মানে মানে সিভিলিয়ানদের উপরে হামলা করেছেন, কিন্তু 5টা আর্মির ফাইটার জেট, $350 মিলিয়ন এক একটার দাম, 3টা MiG-29 Su-30, and then আপনার অনেকগুলো বিষয় তারা এখানে তারা ধ্বংস করেছে। সুতরাং মানে যুদ্ধে এখন পর্যন্ত আমার মতে যদি এটা সত্য হয়, which is 100% true, মানে রাইট, বাট পাকিস্তান এটার প্রতিশোধ নেবেই। পাকিস্তানকে আমি মনে করব এই হলো তো সুযোগ, আমার কল ফর এ ন্যাশনাল রিকনসিলিয়েশন, এবং ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানকে আপনারা সাজান, এটা আমি মনে করি। এবং ভারত অবশ্যই তারা একটা টেরোরিস্ট হামলার জন্য একটা দেশের উপরে যুদ্ধ ঘোষণা করেছে। দিস ইজ রং, দিস ইজ আনবিলিভেবলি রং। এটা মানে হতে পারে। চায়না শুড গেট ইনভলভ ইন দিস কনফ্লিক্ট ফ্রম দ্য artificial province নাকি বলছেন আপনি? I feel sorry for Modi now. He has to okay. নরেন্দ্র মোদী আপনি জানেন যে উনি একজন লেখাপড়াহীন একজন প্রধানমন্ত্রী। ভারতের জন্য ইটস এ শেম, হি ইজ আ শেম ফর ইন্ডিয়া, অনেস্টলি স্পিকিং, বিকজ লেখাপড়া নাই ভদ্রলোকের, কিন্তু ভদ্রলোক নিজেকে অনেক জ্ঞানী মনে করে, বুঝছেন ভাই। আগামী সবগুলো যুদ্ধ পাঠানো হোক ভাই, আওয়ামী ওকে। আমি মনে করি যে বিশেষ করে আমাদের যে খুবই শক্তিশালী ছাত্রলীগের নেতারা আছেন, যাদের বাংলাদেশ কাঁপতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এবং আমি আসাদুজ্জামান ওবায়দুল কাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো দরকার। মানে তারা যেহেতু আছে, তারা ভারত ছাড়া বুঝে না, সুতরাং ভারতের জন্য তারা সাহায্য করা দরকার। আমি আবার বলছি, উই ডু নট ওয়ান্ট এনি ওয়ার, উই ওয়ান্ট দিস ওয়ার টু স্টপ রাইট নাও, because war wouldn't bring any solution or would not be able to resolve any problems, ladies and gentlemen. So therefore, we want this stop. But if it has to go through, then definitely we want to see how things will be unfolded in coming hours, ladies and gentlemen. It's not days, hours, because the next 10 hours will be very decisive for this war, because Pakistan will retaliate to that attacks that carried out by India on 9 different places. I mean, honestly speaking, and they lost already 5 fighter jets. If they come back, they will lose more than another 10 fighter jets, and that will be a disaster for Indian Army, Indian Air Force. এমন হতে পারে যে ইভেন্চুয়ালি হয়তো বা দেখা গেল যে আর মানে যদি যুদ্ধ দীর্ঘক্ষণ চলতে থাকে, তাহলে হয়তো বা দেখা গেল আর কোনো ফাইটার জেট মানে ভারতের নাই। Now they have thousands more than that, so not a problem. So this is এই সময়ে আমরা সকালে আমরা দেখব rejection stings. You apply the 10 promising job. আমি যখন মানে Stop using ChatGPT like everyone else and do this instead. To the men over 50 who don't know how to use AI. Tomorrow morning, we're starting the 28-day AI
আমি যখন ঘুম থেকে উঠবো তখন নিশ্চয়ই দেখতে পাবো আরো অনেকগুলো আপডেট আপনার এখানে আমি দেখি আর কি কোনো ধরনের আপডেট আছে কিনা আপনার এই যুদ্ধের ইন্ডিয়ান আর্মি প্রেস কনফারেন্স লাইভ নাও ইন্ডিয়ান আর্মি প্রেস কনফারেন্স দিচ্ছেন তারা মানে এই যুদ্ধে তারা কি কি মানে করেছেন বা বলেছেন ইন্ডিয়ান প্রেস কনফারেন্স লাইভ ইন্ডিয়ান আর্মি তারা এই প্রেস কনফারেন্সটা আমাদের শোনা দরকার যদিও ভারতীয় মিডিয়াদেরকে আমি বিশ্বাস করি না আচ্ছা এই দেখেন আমার দেশ কি করেছে আমার দেশ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে ভারতীয় বিমান বাহিনী ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল একটি SU-30 এবং একটি MiG-29 রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন করেছে এই হলো এগুলার মানে ফটো তারা রিলিজ করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান কাজী হক ইউ আর আচ্ছা so good morning ladies and gentlemen so the news is that right now Pakistan and India the war has been started and so far in terms of casualties 19 Pakistanis confirmed dead and India lost 5 fighter jets amongst 3 Rafales which is very costly and total cost around $1.5 billion lost from one day. Let's see what happened. And yet the Pakistan yet to be carried out a retaliatory action or attack on Indian soil, ladies and gentlemen. We get to wait for that. Let's see. And another news is that we get to wait for how China react to it. This is very vital, pivotal in this war. So সময় যত যাবে এর ভিতরে আমরা দেখতে পাবো চায়না কিভাবে নিজেকে ইনভলভ করে ইন দ্য মিন টাইম পাকিস্তান ও ওয়ার্ল্ড মুরব্বী যারা আছেন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম ও রাশিয়া সোন তারা কি এটা কাম ফরওয়ার্ড করে কিনা এবং এই যুদ্ধ থামানোর জন্য তবে যুদ্ধ থামানোর আগে পাকিস্তান রিটেলিয়েট করবে and they promise to the nation in the name of Allah that's what they exactly said they will take the revenge and let's see what kind of retaliatory action or respond Pakistan will going to carry out on Indian soils or on India, ladies and gentlemen. So we'll be waiting for that to see and be blessed, ladies and gentlemen. এবং ওয়েট করতে থাকুন দেখতে থাকুন তবে ভারতীয় মিডিয়া যদি দেখেন আপনি দেখে যুদ্ধের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মানে পৌঁছতে চান you'll be in trouble 100% because তারা তত্ত্ব আপনাদেরকে কখনোই দিবে না এটা মনে রাখবেন আপনি গাটাগাটি করবেন আপনি টিআরটি যেটা তুরস্কের তারপরে আপনার আমেরিকান নিউজ স্কাই নিউজ বিবিসি ইউ ক্যান গেট সাম আইডিয়া দ্যাট হোয়াট ইজ গোয়িং অন রাইট নাও তারা কনফার্ম না হলে কোনো তথ্য প্রকাশ করবে না আপনাদের সামনে দিস ইজ ফ্রম মি রাইট নাও ইট ইজ অলরেডি 1:23 AM I'm going to go to the bed and আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা আগামীকালকে এটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আমরা দেখতে চাই পাকিস্তান কিভাবে রিটেলিয়েট করে নাকি পাকিস্তান খালি হুঙ্কার দিয়ে শেষ আমরা 5টা বিমান ভূপাতিত করেছি সো প্রতিশোধ আমরা নিয়ে গেছি we don't want anymore আমরা এটা দেখতে চাই বাট once again I can tell you that and I'm urging India Pakistan stop this war do not spread this war and if you go for a all-out war guys it will be a serious I mean honestly speaking problem for the entire region because you are two nuclear powers in this region ladies and gentlemen so আমরা চাই না যুদ্ধ বাট বাংলাদেশ সেফ থাকুক বাংলাদেশের সরকারকে বলবো আর্মিকে স্ট্যান্ড বাই রাখার জন্য এবং নিরাপদ এবং প্রোটেক্টিভ মুডে থাকার জন্য কজ ইউ নেভার নাও ভারত দেখা গেল তারা যে কোন ধরনের যদিও এই দুঃসাহস করলে ভারতের হয়তো কোন পরিণতি অপেক্ষা করতেছে বা করবে এটা আমার ধারণা কেননা আর আবারও বলি যুদ্ধ যদি ফেস টু ফেস হয় মানে আর্মি টু আর্মি আপনার ইন্ডিয়া উইল কনসিড সিরিয়াস ডিফিট অ্যান্ড consequent after casualties from the Pakistani army I can tell you that but এটা যেটা আকাশপথে যুদ্ধ হচ্ছে we will see what happens next be blessed and see you next time but I can tell you যারা এই মুহূর্তে যোগ দিলেন কনফার্ম 5টা বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের মানে এয়ারফোর্স যার ক্ষয়ক্ষতির পরিমাণ $1.5 billion so far
এবং 19 জন আপ টু 19 জন পাকিস্তানি নিহত হয়েছেন সফার এবং পাকিস্তান promised to retaliate and take retaliatory action against Indian aggression and this reckless and heinous attack on Pakistani civilians, and let's see what happened. Now, another thing you got to watch out for, how China react to that war or attack on Pakistan, because they promised if Pakistan being attacked by India, they will participate in this war and they will protect Pakistan soil. Let's see what happens next. And world এর মুরব্বী যারা আছেন তারা বসে আছেন, কেউ এখন পর্যন্ত কোনো বক্তব্য এখন মধ্যে আসেনি, অনেকেই ঘুমের ভিতরে আছেন। বিমান ধ্বংসের ছবি ও আটক পাইলটের ছবি চাই, খুব শীঘ্রই বিমান ধ্বংসের ছবি এখানে আছে, আটক পাইলটের ছবিটাই আমরা দেখতে পাবো যদি তারা আপনার সত্যিকার অর্থেই শর্টডেট করে থাকেন, অথবা কেননা যেহেতু আরো একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে যেহেতু পাকিস্তানের, মনে রাখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা বলে যাচ্ছি, সেটা হলো ভারত কিন্তু অ্যাটাক করেছে পাকিস্তানের আকাশে তাদের বিমান রেখে। they didn't enter into মানে পাকিস্তানি এয়ার স্পেস, অর্থাৎ তারা ভারতেই ছিল তারা বিমানগুলা। therefore যারা মানে আর্মিরা যারা শট খাওয়ার পরে প্লেনগুলা তারা নিশ্চয়ই ইজেক্ট করেছে মানে প্যারাশুটের মাধ্যমে, এবং দে ল্যান্ডেড ইন ইন্ডিয়ান সয়েল, honestly ইন ইন্ডিয়া, মানে অন ইন্ডিয়ান সয়েল। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা বলে যাবেন না। এটা কিন্তু পাকিস্তানের আকাশে ছিল না, ছিল ভারতের আকাশে, ভারতের বিমান, সেখান থেকে তারা হামলা করেছে, মিসাইল ছাড়ছে। সুতরাং ঘটনা ঘটলে তারা পাকিস্তানি মানে ইন্ডিয়ার মাটিতেই পড়েছে, বাট উই উইল বি এবল টু সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। ওকে, বি ব্লেসড এন্ড সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।